দীঘা তো আমাদের প্রত্যেক বাঙালির কাছেই খুব প্রিয় একটা ঘুরতে যাওয়ার জায়গা। সস্তা সুবিধায় হাতের কাছে কম সময়ে ঘুরে আসার জন্য দীঘার কিন্তু জুড়ি মেলা ভার। আর তার সঙ্গে এখন যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে রথ দেখার পরে আমরা চলে গেছিলাম নিউ দীঘায়। সেখানে রথের মেলা দেখে এত ভালো লাগলো যে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। ছোট থেকে বড় নানান রকমের রথ দেখতে পেলাম। সমুদ্রের ধারের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর রথের দেখা পেলাম। বাচ্চারা সেই রথের দড়ি ধরে টানছে, আমরাও সেইখানে যোগ দিলাম। দেখো, দোকান সমস্ত পসরা সাজিয়ে বসেছে। বৃষ্টি হচ্ছিল, সঙ্গে ঝোড়ো হাওয়া, আর তার সাথে এই রথ। এই প্রথম দীঘায় আমাদের রথ দেখা। যেহেতু জগন্নাথ মন্দিরের রথ, সেই রথ দেখতে গিয়েই রথে যে দীঘায় যে ভাইবসটা তৈরি হয় সেইটাও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এখানে কিন্তু বাচ্চা থেকে বুড়ো খুশি হওয়ার জন্য সমস্ত কিছুই রয়েছে। অনেকক্ষণ সময় এখানে কেটে যায়। রয়েছে নানা খাবারের দোকান। এই দোকানটা আমার খুব ভালো লাগলো, কলকাতা উত্তর বলে, তাই একটু ছবি তুলে নিলাম। আমরা এবার এগিয়ে যাচ্ছি। দূর থেকে দেখতে পেয়েছি একটা বড় রথের চূড়ো, সেই দিকেই এগিয়ে যাচ্ছি। দেখো, এটা নিউ দীঘায় কত বড় রথ। হালকা ঝিরঝিরে বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া, সঙ্গে রথে জয় জগন্নাথ আর পাঁপড় ভাজা চপ। দারুণ জমে উঠেছিল সন্ধেটা। যারা এবছর দীঘার রথ মিস করলে তারা কিন্তু সামনের বছর অবশ্যই যেও। এ এক আলাদা অভিজ্ঞতা। আগে আমরা পুরীর রথ ভাবতাম যাব, কিন্তু যাওয়া হয়নি। প্রতি বছরই প্রোগ্রাম করতাম, কিন্তু এত ভিড় দেখে ভয়ে যাওয়ার কথা ভাবতাম না। সঙ্গে গরম। কিন্তু এই বছর রথযাত্রায় যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত। গরমে কোনো কষ্ট নেই, আরাম, আর সঙ্গে এত রথ, এত দোকান বাজার, এত কিছু দুর্দান্ত লেগেছে। আর প্রত্যেকটা মানুষ ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে রথের সামনে দাঁড়াচ্ছে আর আনন্দে সবাই কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। এ এক অপূর্ব ব্যাপার। সত্যি বলতে কি, এই মানুষের মেলা, এই আনন্দ, এই উৎসব ছেড়ে ফিরে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু ফিরে তো আসতেই হবে। ফিরে এসে এই ভিডিও তোমাদের জন্য দিলাম। আজকের মতো টাটা।